আমি সব সময় তোমাদের কাছে থ্যাঙ্কফুল থাকবো। ট্রাস্ট মি, তোমরা আজকে রায়চৌধুরী পরিবারের সম্মান রক্ষা করেছো, মর্যাদা রক্ষা করেছো। তোমরা দুজন মিলে রমিতের জীবন নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে ওকে বাঁচিয়েছো। আর বিশেষ করে আরোহীদি যেভাবে নিঃস্বার্থভাবে এত বড় রিস্ক নিয়ে রমিতের জন্য কাজটা করলে, সত্যি তার কোনো তুলনাই হয় না। আরোহী, থ্যাংক ইউ বেটা। কি বলবো তোমাকে, আমি রাগের মাথায় তোমাকে অনেক কথা বলেছি, আশা করি সেগুলো তুমি মনে রাখোনি। সত্যি তোমাদের ভুল বদলাতে খুব বেশি সময় লাগে না, তাই না বিদিশা? হঠাৎ করে এসব কথা কেন বলছো শিবানী? বলছি তার কারণ সেদিনকে তুমি আর রিয়াঙ্কা আরোহীকে যা খুশি তাই বলেছো, আর আজকে যেই আরোহী রমিতকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসলো অমনি তোমাদের সমস্ত আক্রোশ গলে একেবারে জল হয়ে গেল। অথচ তোমাদের কারোর মনে হচ্ছে না যে সেদিন যা যা করেছো তার জন্য আরোহী এবং আরোহীর পরিবারের কাছে তোমাদের ক্ষমা চাওয়া উচিত, মনে হচ্ছে না, তাই না? ক্ষমা চাইবো আমি বিদিশা ওর এই লোকগুলোর কাছে? নেভার। শিবানী, তোমার তো একবার আমাদের কথাও ভাবা উচিত, তাই না? চোখের সামনে ছেলেটা নির্দোষ, তবু সবাই ওকে অ্যাকিউজ করছে, ওর সঙ্গে এত খারাপ ব্যবহার করছে। সবটা মুখ বুঝে দাঁড়িয়ে সহ্য করা কি সম্ভব আমাদের পক্ষে, বলো? মম, এই ব্যবহারটা আমি ডিজার্ভ করি মম। এই ব্যবহারটাই হয়তো আমার প্রাপ্য। আমি আমার মা আর বোনের হয়ে, মানে ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আর যদি আমাকে প্লিজ ক্ষমা করো না, প্লিজ। শোনো শোনো শোনো, তোমাকে এতবার ক্ষমা চাইতে হবে না আমার কাছে, পাগল ছেলে। শোনো, ভগবান তোমাকে নতুন একটা সুযোগ দিয়েছে, তো এবার তুমি তোমার নতুন জীবনটা সুন্দর করে কাটাও, নতুন জার্নি শুরু করো। ব্যাস। ভালোই নাটক করছে তো রমিত, ঠিক আছে একবার ক্ষমা চেয়ে নিয়েছে, ঠিক আছে। আমি জানি যে এর আগে আমি ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম, এবং বাধ্য হয়ে আমি তোমাদের কাছে ক্ষমাও চেয়েছিলাম, কিন্তু কোনোদিন না সেটা মন থেকে বাই হার্ট রিয়েলাইজ করিনি। কোনোদিন আমার সেলফ রিয়েলাইজেশনটাই হয়নি। কিন্তু আজ জানো তো, জীবনে প্রথমবার আমি আমার ভেতর থেকে, একদম ভেতর থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। শুধুমাত্র মুখে নয়, আমি আমার কাজ দিয়েও এটা প্রমাণ করব যে আমি ভুল করেছি, অন্যায় করেছি। তিতলির জন্য যা যা সাহায্য দরকার আমি করব। হ্যাঁ দা ভাই, আমি করব। রমিত, কি বলছিস বেটা? তুই একা কেন থাকবি? আমরা সবাই তিতলির পাশে আছি, বিশ্বাস কর। ওর কোনো অমর্যাদা আমরা হতেই দেব না বেটা। শুধু একবার প্রমাণ হয়ে যাচ্ছে তিতলির গর্ভে তোর সন্তান নেই। বাহ, মা তোমাদের সাহায্যটাও তাহলে শর্ত সাপেক্ষ, তাই তো? না না পিসিমণি, মম চাইছে এটা প্রমাণ হয়ে যাক যে রমিত নির্দোষ, তিতলির এত বড় সর্বনাশও করেনি। আর তাছাড়া তিতলির পাশে তো আমরা সবাই আছি, ওর কোনো রকম ক্ষতি আমরা কিছুতেই হতে দেব না। কে জানে তিতলির ওপর দিয়ে এখন কি ঝড় বয়ে যাচ্ছে। মা, আমি তোমার পায়ে পড়ছি মা, বাবাকে বোঝাও, এই বিয়েটা হতে দিও না মা। তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? ওই ছেলেটা আমাকে বিয়ে করার নাম করে আমাদের পরিবারকে লুটিয়ে নিতে চাইছে মা। নইলে তুমি বলো না, গ্রামে আমার এত বড় বদনাম হওয়ার পরও কেন আমাকে ওরা বিয়ে করতে চাইবে? আমি বিয়েটা করবো না মা, বাবাকে বোঝাও মা। ভালো লোক পৃথিবীতে এখনো আছে রে, আর সবকিছু জানার পরেও তো তোকে ওরা বউ করে নিয়ে যাচ্ছে। আর তাছাড়া এখন আর কান্নাকাটি করে কি লাভ বল? তোর মা বাবা চেয়েছিল তুই পড়াশোনা করে বড় হ, নিজের পায়ে দাঁড়া, কিন্তু তুই যা করলি, তারপরে যে বাড়ি খুইয়ে
বিয়েটুকু দিতে পারছে, এটাই তো অনেক, বলে মিতালি। ও মা, একবার দিদিয়াকে আমাকে সবটা বলতে দাও না, একবার ওকে বুঝিয়ে বলতে দাও, ও সবটা বুঝবে মা, একবার বলতে দাও। মা, আমারও কিন্তু মনে হচ্ছে কিছু একটা সমস্যা আছে। তাহলে তুমি কখনো শুনেছো নাকি যে বাঙালি বিয়েতে গায়ে হলুদ হয় না? আমার মনে হয় নিয়ম নেই এইসব বলে তাড়াহুড়ো করে বিয়েটা করানোর চেষ্টা করছে। আর কয়েক ঘন্টার মধ্যে বিয়ে, হাতে আর সময় নেই। মেয়েকে তাড়াতাড়ি তৈরি করো মিতালি। বাবা বাবা বলছি একটু শোনো না বাবা। আর কিচ্ছু শোনার নেই, যা সর্বনাশ আবার হয়ে গেছে। এখন ভাগ্যের যা লিখন সেটা মেনে নেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। না না, বাবাকে বুঝিয়ে কোনো লাভ নেই, এবারে যা করার আমাকেই করতে হবে। আপনি তিতলিকে একবার ফোন করুন। এই দেখুন, বলতে বলতে টুবান ফোন করেছেন। হ্যাঁ টুবান বল, তোকেই ফোন করতে যাচ্ছিলাম। জানিস দিদিয়া, তুই তিতলিকে বাঁচা দিদিয়া। বাবা তিতলির বিয়ে দিয়ে দিচ্ছে, আজ সন্ধ্যাতেই লগ্ন। কি? এক মেয়েকে আমাদের ঘরে গুছিয়ে দিতে হলে তার বদলে যে কিছু দিতে হবে। আপনারা যা চাইবেন আমরা তাই দেব। বেশ, তাহলে এই বাড়িটা আমার ছেলের নামে লিখে দিন। আমরা এই শর্তেও রাজি, বিয়েটা কালকেই হবে। দিদিয়া দিদিয়া, তুই প্লিজ তাড়াতাড়ি আয়, নাহলে তিতলির জীবনটা শেষ হয়ে যাবে দিদিয়া। আমরা আসছি, আমরা এক্ষুনি আসছি, ঠিক আছে রাখ। কি হয়েছে? মিস্টার চৌধুরী, আমাদের এক্ষুনি ধনেশগঞ্জ যেতে হবে, কাকা তিতলির বিয়ে দিয়ে দিচ্ছে। যাক বাবা, ভালোই তিতলির বিয়েটা হয়ে যাক, তাহলে সব অশান্তি মিটে যাবে। আমি তোমাদের সাথে যাবো, সত্যিটা সবার সামনে আসা উচিত। আরে কি বলছিস রমি, তুই এখন যাবি কেন? তুই এখন গেলে আরো ঝামেলা বাড়বে। আগে অনি আর আরোই যাক, সিচুয়েশনটা সামলাক, তারপর দরকার পড়লে ওরা তোকে ডেকে নেবে, তখন না গিয়ে ক্ষমা চাইবি। এখন যাস না বেটা। হ্যাঁ রমিত, শোনো, তোমাকে এখন যেতে হবে না। আমরা যাই, গিয়ে দেখি, যদি কোনো প্রবলেম হয় তোমাকে ফোন করবো, চলে এসো। তুই থাক, বাড়িতে থাক। আসো, চলো, পিসিমণি আসছি। তুমি দেখো ঠাকুর, তিতলির বিয়েটা যেন এই লগ্নেই ভালো হয়ে যায়। বাড়ির সবাই এত বড় একটা সিদ্ধান্ত নিল, আমাকে একটা বার কেউ জানানোর প্রয়োজন বোধ করলো না। বাবা, এটা কি সর্বনাশ করছো তোমরা? কি ব্যাপার, তোরা এখানে? আসতে পারি না? না না, অবশ্যই পারিস, কিন্তু তোরা আসবি যে জানা ছিল না। কি করতে জানলে? কি করতে? এই বিয়েটা আটকে দিতে পারতে না তো বাবা? বাবা, তোমরা তিতলির ইচ্ছের বিরুদ্ধে কি বিয়ে দিচ্ছ, কেন বুঝতে পারছো না? আর তোমরা কি ভেবেছিলে শেষ পর্যন্ত আমায় কেউ কিছু টের পেতে দেবে না, তাই তো? বাবা, তিতলি বাচ্চা, ওর স্কুলের ফাইনাল পরীক্ষার রেজাল্ট। দয়া করে তিতলির সাথে এত বড় একটা অন্যায় করবেন না আপনারা। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ তিতলির ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জোর করে এই বিয়েটা দেবেন না আপনারা। আমি হাত জোর করছি আপনাদের কাছে, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ। দিদিয়া, তোরা তিতলিকে বাঁচা দিদিয়া। মা, বাবা, জ্যাঠান কেউ আমার কোনো কথা শুনছে না দিদিয়া। এই বিয়েটা হলে যে তিতলির জীবনটাই শেষ হয়ে যাবে, এই সামান্য কথাটা কেউ বুঝছে না। চিন্তা করিস না ভাই, আমি থাকতে এই বিয়ে আমি কিছুতেই হতে দেবো না। দিদিয়া এসেছে। দিদিয়া, খবরদার, আর এক পা নড়বি না তুই ঘর থেকে। বাবা একবার আমাকে দিদিয়ার সাথে কথা বলতে দাও। বাবা দেখো, তোমরা যে কথাটা বুঝতে পারছো না সেটা দিদিয়া বুঝতে পারবে। বাবা, অনেক হয়েছে তিতলি, অনেক হয়েছে, আর কারো কিচ্ছু জানার বোঝার দরকার নেই। অনেক সর্বনাশ করেছিস, আর সর্বনাশ করিস না আমাদের। তোর জন্য বাড়ি ঘর সব হারিয়ে পথে বসতে চলেছি আমরা। সবকিছু মেনে নিয়েছি তো এবার অন্তত আমাদের মান সম্মানটুকু বাঁচিয়ে রাখতে সাহায্য কর। বাবা দেখো, তোমরা তো দিদিয়াকে কথা বললে, দিদিয়া তোমাদেরকে গুছিয়ে বলতে পারবে, ব্যাপারটা বুঝিয়ে বলতে পারবে। বাবা, একবার আমাকে দিদিয়ার সাথে কথা বলতে দাও। বাবা, তুই যদি চাস আমি গলায় দড়ি দিয়ে ঝুলে না পড়ি, তাহলে চুপচাপ এখানে বস থাক। বাবা, 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 বাবা।
অন্যায় করছো তোমরা আমার বোনের সাথে, ভুল করছো তোমরা। আমি থাকতে এই বিয়ে কিছুতেই হতে দেবো না। ওকে আমি আমার সাথে রায়চৌধুরীর বাড়িতে নিয়ে যাবো তাও ভালো, কিন্তু এই বিয়ে হবে না। তিতলি কোথায়? তিতলি, আরোহী, তিতলি, সরো কাকা, এই বিয়ে আমি হতে দেবো না। তিতলিকে আমি আমার সাথে নিয়ে যাবো, সরো সরো। না, তিতলির বিয়েটা আজ আর এই মণ্ডপেই হবে। কেন কাকা, কেন? কেন? এতদিন যা যা ঘটেছে তার কোনো কিছুই তো তোর কাছে অজানা নয় আরোহী। এরপরেও তুই এই বিয়েতে বাধা দিচ্ছিস। কাকা তুমি কেন বুঝতে পারছো না এই বয়সে তিতলির ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিলে কত বড় ক্ষতি হতে পারে? বয়স? ও যে সব কাণ্ড ঘটিয়েছে তখন ওর বয়সের কথা মনে হচ্ছিল না? ও যদি এই বয়সে আমাদের মান সম্মানের তোয়াক্কা না করে তাহলে আমি কেন করব বল? আপনি শান্ত হন প্লিজ, আমার কথাটা একবার মন দিয়ে শুনুন। এই বিয়েটা হলে কিন্তু কারো কোনো, আমার মেয়ের ভালো মন্দ আমি সব থেকে ভালো বুঝবো অনিরুদ্ধ। আমি আর কারো কাছ থেকে কোনো উপদেশ শুনতে চাই না। মেয়ের বাবা মেয়ের বিয়ে ঠিক করেছে, তা তুমি বাধা দেওয়ার কে গো? তুমি বাপু এই গ্রামে আবার কেন ফিরে এসেছো তা কে জানে। তবে নিজেই তো বলেছিলে নিজের হাতে নিজের ভাইকে শাস্তি দেবে, তা সেসবের কি হলো? আমি আমার প্রতিজ্ঞা ভুলিনি। যে তিতলির ছবি ছড়িয়ে তিতলিকে বদনাম করেছে, তিতলির এত বড় সর্বনাশের জন্য যে দায়ী, তাকে শাস্তি দিয়ে তবেই আমরা এই গ্রামে এসেছি। আর সেই অপরাধী আমার ভাই রমিত নয়। কাকি কি হয়েছে কি এরকম ভাবে হাঁপাচ্ছিস কেন তুই? সর্বনাশ হয়ে গেছে কাকি, আর ওইরা গ্রামের বাড়িতে এসে পড়েছে। হ্যাঁ কাকি, হ্যাঁ কাকি, তুমি প্লিজ কিছু একটা করো, না হলে এই বিয়েটা আটকে দেবে ওরা। আর তখন আমাদের সব প্ল্যান একেবারে বানচাল হয়ে যাবে। আমি ওদিকটা দেখছি। তুই ফোন কর, ফোন কর, বরপক্ষকে ফোন কর, বল উড়ে হোক সাঁতরে হোক যেভাবে হোক 15 মিনিটের মধ্যে বিয়ে বাড়িতে এসে হাজির হতে বল, নহলে কিন্তু ওদের কপালে দুঃখ আছে। তাড়াতাড়ি ফোন কর, ফোন কর, আমি ওদিকটা দেখছি, যা ফোন কর তাড়াতাড়ি। সেদিন রমিত তোমাদের সবার সামনে সত্যিটা স্বীকার করলো, আর এখন তুমি তোমার ভাইয়ের হয়ে সালিশি করছো। সালিশে নয় কাকা, মিস্টার রায়চৌধুরী সত্যি কথা বলছেন। আর সেদিন রমি তো সত্যি কথাই বলছিল। তিতলি যে ছবিটা ভাইরাল হচ্ছে তাতে রমিতের কোনো হাত নেই। তার প্রমাণ আমি দিচ্ছি আপনাদেরকে। দেখুন, দেখুন, আপনি নিজের চোখে দেখুন একবার। আমার ভাই রেসপন্সিবল নয় এসবের জন্য। এসব আসলে দুটো মানুষের চক্রান্ত, মানিক আর আমার ভাইয়ের বন্ধু রাহুল। ওরা করেছে এটা। পুলিশ ড্রাগ কেসে আমার ভাইকে ছেড়ে দিয়েছিল, কিন্তু রাহুল আর মানিককে ছাড়েনি। আর তারই ক্ষোভ, সেটারই প্রতিশোধ নেওয়ার জন্য ওরা তিতলিকে হাতিয়ার করেছে। তিতলি ফটোশুট করিয়েছে, এটা ঠিক, এটা সত্যি, কিন্তু তিতলি এমন কোনো ছবি তোলায়নি যার জন্য তিতলি বা এই পরিবারের সম্মানহানি হয়। বাবা, বাবা তিতলি ফটোশুট করেছে এটা ঠিক, কিন্তু খুব ভদ্রসভ্য পোশাক পরে করেছে বাবা। কিন্তু এই বিয়ের শাস্তি বা বদনাম কোনোটারই ভাগিদার আমার বোন নয় বাবা।